এভাবে কিন্তু আপনি টেবিল ড্র করতে পারবেন, মানে একেও আপনি কিন্তু টেবিল তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে পিকচার। আপনি যদি আপনার কোনো পিকচার এখানে অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনার হার্ড ড্রাইভে বা আপনার এসএসডিতে বা আপনার কম্পিউটারে বা আপনার যে কোনো কিছু হতে পারে, আপনার মেমোরিতে হতে পারে, সেইখানে আপনার যে ছবিটি আছে, যে ছবিটি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ছবিটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি ইনসার্টে ক্লিক করলে কিন্তু সেই ছবিটি এখানে চলে আসবে। এটা হচ্ছে মূলত আপনার ছবি অ্যাড করার জন্য, পিকচার অ্যাড করার জন্য। পরে হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের আপনার এরকম কোনো কাজ নেই, আপনাদের এরকম প্রয়োজন পড়বে না আশা করি। এরপরে হচ্ছে শেপ। এই শেপে হচ্ছে আপনার দেখুন কিছু এখানে দেওয়া আছে রিসেন্টলি ইউজ শেপ, মানে এগুলো মানুষ রিসেন্ট ব্যবহার করে কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য এই শেপগুলো প্রয়োজন হয়। এই যেমন উপরে দেখুন আছে এটা লাইন, আপনার এই যে এটা হচ্ছে এয়ারো চিহ্ন, এখানে যদি আমি টান দিয়ে ধরে একটু টান দেই তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, আর্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমি কালারও চালিয়ে চেঞ্জ করতে পারবো। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু কালার চেঞ্জ করা যায়। দেখুন কত সুন্দর লাগতেছে। এরকম ভাবে কিন্তু আপনি শেপ অ্যাড করতে পারবেন। এখন এখানে কিন্তু শুধু এই শেপটি যে তা না, বিভিন্ন শেপ আছে। দেখুন শেপের অভাব নেই, কিন্তু অনেক শেপ। দেখুন শেপের কিন্তু অভাব নেই। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনার পছন্দ না হলে আপনি এরকম ভাবে